ভাইরে ভাই, আরও একটা দুর্দান্ত এল ক্লাসিকো দেখলো বিশ্ববাসী, যেখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলেছে। এবং গতকালকে রাতটা কিন্তু ছিল ব্রাজিলিয়ান ফুটবলারদের। আমি ব্রাজিলিয়ান ফুটবলারদের রাত কেন বলতেছি, গতকালকে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচে মোট 5টা গোল হয়, যেখানে 3টা গোলই আসে ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে। এবং গতকালকে কিন্তু ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচ, যেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দ্বিতীয়বার এই জয়টা পায়। মানে গতবারও রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা এই কাপটা জিতেছিল, এবারও কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা এই কাপটা জিতছে। যদিও জিতাটা তো সহজ ছিল না, দুর্দান্ত একটা ম্যাচ ছিল গতকালকে, যেখানে আসলে বার্সেলোনার হয়ে রাফিনহা 2টা গোল করেন। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, রিয়াল মাদ্রিদের হয়ে আসলে বিনি অনেকদিন পর দুর্দান্ত একটা গোল করেন। আর সত্যি কথা বলতে, বিনি যদি এই গোলটা না করতো তাহলে হয়তো বা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার যে ম্যাচটা ছিল সেখানে তারা ফিরতে পারতো না। আমরা যদি দেখি নর্মালি কিন্তু বার্সেলোনা কিন্তু তারা প্রথমে গোল করেন এবং তারা কিন্তু মোটামুটি একটা লেভেল মেনটেন করেন, যেখানে আসলে রিয়াল মাদ্রিদ গোল দিতে পারতেছিল না। সেইখান থেকে আসলে বিনি দুর্দান্ত একটা গোল করেন এবং তারপরে কিন্তু তারা সমতায় আসেন। একটা পর্যায়ে আসলে 2-2 ম্যাচটা ছিল, তখন মনে হচ্ছিল যে হয়তো বা ম্যাচটা ড্র হতে পারে। কিন্তু রাফিনহা লাস্ট মুহূর্তে উনি যেই লেভেলের একটা ফুটবল খেলেন এবং যেইভাবে গোলটা করলেন, যদিও গোলটা ওনার ভাগ্য ভালো ছিল হয়েছে, উনি যে গোলটা করলেন সেই গোলটার কারণে কিন্তু আসলে বার্সেলোনা আবারও টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা জিততে পারছে। এবং কালকে কিন্তু আসলে দেখার মতো ছিল, বেনি এবং রাফিনহা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে, সবাই ভালো ফুটবল খেলছে, কিন্তু তাদের দুজনকে আসলে এক্সট্রাভাবে আসলে মার্ক করতে হবে। সেই জায়গা থেকে বার্সেলোনার একজন কিন্তু আবার আসলে এমবাপ্পেকে ট্যাকেল করতে গিয়ে লাল কার্ডও পায়। শেষ মুহূর্তে কিন্তু 10 জনের দল ছিল বার্সেলোনা, তারপরও কিন্তু রিয়াল মাদ্রিদ আর কামব্যাক করতে পারে নাই। 3-2 গোলে আসলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরে যায়, যার কারণে আবারও টানা দ্বিতীয়বারের মতো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আরও একটা ফাইনাল জিতে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে গতকালকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটা ছিল, আমি যে বললাম যে গতকালকের ম্যাচটা আসলে ব্রাজিলিয়ান ফুটবলারদের ছিল, তাদের দূরত্ব ছিল, তাদের রাজত্ব ছিল এবং তাদের কাছ থেকে আসলে 3টা গোল আসছে, এটা কতটুকু সত্যি বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।